হাই মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর গণিতের 7 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ত্রিভুজ নিয়ে আলোচনা করব এবং পরে 7.1 অনুশীলনী এর কিছু অঙ্ক করব। তো ত্রিভুজ বলতে কি বুঝি? যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা সাধারণত ত্রিভুজ বলি। ত্রিভুজ 6 প্রকার, বাহু হিসাবে 3 প্রকার এবং কোণ হিসাবে 3 প্রকার। কোণ হিসাবে 3 প্রকার ত্রিভুজগুলি হল স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। বাহু হিসাবে ত্রিভুজ আবার 3 প্রকার: সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, এখন চলো এখন বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। তো আমাদের 1 নম্বর হচ্ছে আজকে দুটি চিত্র সর্বাঙ্গসম হবে যদি তারা একই আকৃতি এবং একই আকারের হয়। দুইটা ছবি সর্বাঙ্গসম হবে যখন তাদের আকার এবং আকৃতি সমান হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে একই ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত সর্বাঙ্গসম। একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত সর্বাঙ্গসম হবে। নাম্বার 3 পয়েন্ট, একই দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট দুটা বর্গ সমান সর্বাঙ্গসম হবে। একই দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বর্গ সর্বাঙ্গসম হবে। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর সর্বাঙ্গসম হবে যখন এবি ইকুয়াল টু হবে আমাদের পিকিউ, এবি ইকুয়াল টু পিকিউ। বিসি ইকুয়াল টু হবে কিউআর, বিসি ইকুয়াল টু কিউআর। সিএ ইকুয়াল টু আরপি, সিএ ইকুয়াল টু আরপি। এবং অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, পি, বি কোণ ইকুয়াল টু কিউ কোণ, সি কোণ ইকুয়াল টু আর কোণ। এখন আমরা আসছি যে সর্বাঙ্গ সমতার শর্ত। ত্রিভুজ সর্বাঙ্গসম, দুটা ত্রিভুজ সর্বাঙ্গসম হয় কখন? এই বিষয়ে আমরা এখন শর্ত 4টি বিষয় এখন জানবো। শর্ত 4টি হচ্ছে এস 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 মানে বাহু বাহু বাহু, এস এস মানে বাহু কোণ বাহু, এ এস মানে কোণ কোণ বাহু, আর এস মানে সমকোণ অতিভুজ বাহু। আজকের ভূমিকায় লাস্ট পয়েন্টটি হচ্ছে একটি ত্রিভুজের সমান বাহু দুটার বিপরীত কোণ দুটা সমান। একটি ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণ দুটি সমান হয়। যেমন একটি ত্রিভুজ এবিসি, তো এবি ইকুয়াল টু এসি যদি হয় তখন বি কোণ এবং সি কোণ সমান হবে। আমি এখন অনুশীলনী 7.1 এর 1 নম্বর প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি। আমাদের প্রশ্নটি হচ্ছে এবিসিডি চতুর্ভুজের এসি ইকুয়াল টু এডি এবং এবি বি কোণের সমদ্বিখণ্ডক। দেখাও যে ত্রিভুজ এবিসি সর্বাঙ্গসম ত্রিভুজ এবিডি। বিসি এবং বিডি বাহু দ্বয় সম্বন্ধে তোমরা কি মন্তব্য করবে? তো প্রথমে চিত্রটি ভালো করে বুঝে নাও যে এবিসিডি হচ্ছে আমাদের একটি চতুর্ভুজ। এটি হচ্ছে আমাদের একটি চতুর্ভুজ। এর এসি এসি এবং এডি সমান এবং এবি হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক। এই বি কোণ যেটি, এটি সমদ্বিখণ্ডকটি হচ্ছে আমাদের এবি। এখন বিসি আমাদের দেখাতে হবে যে এবিসি সর্বাঙ্গসম এবিডি এবং বিসি এবং বিডি বাহুদ্বয় সম্বন্ধে মন্তব্য করতে হবে আমাদের। তো দেওয়া আছে
চতুর্ভুজ এবিসিডি এর এসি সমান এডি এবং এবি হচ্ছে বি কোণ এর সমদ্বিখণ্ড। অর্থাৎ বি কোণকে এবি রেখাটি সমান দুটি ভাগে ভাগ করেছে। দেখাতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বাঙ্গ সম ত্রিভুজ এবি বি। প্রমাণ, এখন আমরা প্রমাণ করব। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে এবি এডি ইকুয়াল টু এসি। ত্রিভুজ এখানে আমাদের দুটি আছে, একটি হচ্ছে ত্রিভুজ এবি ডি আর একটি হচ্ছে ত্রিভুজ এবি সি। এই দুই ত্রিভুজের মধ্যে এডি এবং এসি সমান, এটি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তাই এখানে লিখে নেব প্রদত্ত এবং এবি ইকুয়াল টু এবি সাধারণ বাহু। সাধারণ বাহু কেন হলো? কারণ এই এবি যেটি বাহু এটি উভয় ত্রিভুজের মধ্যে আছে, এবিসি ত্রিভুজের মধ্যে আছে এবং এবি ডি ত্রিভুজের মধ্যে আছে, তাই আমরা বলছি এটি সাধারণ বাহু। এবং কোণ এবি সি সমান কোণ এবি বি। অর্থাৎ এবিসি কোণ মানে এই কোণ উপরে, আর এবিডি মানে এই কোণ। এই দুটি কোণ সমান হবে কারণ যেহেতু এবি রেখাখণ্ড বি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব ত্রিভুজ এবিসি সর্বাঙ্গ সম ত্রিভুজ এবি ডি। যেহেতু একটি ত্রিভুজের দুটি বাহু, যেহেতু এডি ইকুয়াল টু এসি, এবি ইকুয়াল টু এবি এবং একটি কোণ এবিসি এবং এবিডি কোণ সমান, অতএব ত্রিভুজ দুটি সর্বাঙ্গ সম হবে। শর্ত হবে আমাদের এস এ এস, কারণ দুটি বাহু আর একটি কোণ, অতএব এস এর শর্ত মতে ত্রিভুজ দুটি সর্বাঙ্গ সম। যেহেতু ত্রিভুজ দুটি সর্বাঙ্গ সম, অতএব বিসি এবং বিডি সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো, কারণ বিসি ইকুয়াল টু হয়ে যাবে বিডি। তো কেমনে হবে? দুটি ত্রিভুজ সর্বাঙ্গ সম হলে তাদের অনুরূপ কোণ এবং অনুরূপ বাহু সমান হয়, তাই বিসি এর অনুরূপ বাহু হচ্ছে বিডি, অতএব বিসি ইকুয়াল টু বিডি হবে। তো বাই সিপিসিটি corresponding parts of congruent triangles. এখন আমরা অনুশীলনী 7.1 এর 2 নম্বর প্রশ্ন সমাধান করব। তো প্রথমে প্রশ্নটি দেখি। এবিসিডি চতুর্ভুজে এডি ইকুয়াল টু বিসি।
এবিসিডি একটি চতুর্ভুজ যাহাতে এডি ইকুয়াল টু বিসি দেওয়া আছে এবং ডিএবি কোণ সমান সিবি এ কোণ মানে এ বিও কোণ সমান। প্রমাণ করো যে এবিডি সর্বাঙ্গ সম ত্রিভুজ বিএসি বিডি ইকুয়াল টু এসি এবিডি সমান বিএসি এবিডি কোণ সমান বিএসি। তো প্রথমে আমরা লিখে নেই কি কি দেওয়া আছে। তো দেওয়া আছে এবিসিডি চতুর্ভুজে এডি ইকুয়াল টু বিসি এডি ইকুয়াল টু বিসি দেওয়া আছে এবং ত্রিভুজ ডিএবি সমান ত্রিভুজ সিবিএ ডি এ বি মানে এই কোণ আর সিবি এ কোণ মানে এই কোণ এই দুটি কোণ সমান দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিডি সর্বাঙ্গ সম ত্রিভুজ বিএসি বিডি ইকুয়াল টু এসি এবিডি কোণ সমান ত্রিভুজ বিএসি। এখন আমরা প্রমাণ করব ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিএসি থেকে দেখো এ বি ডি মানে উপরের একটি ত্রিভুজ আর বি বি এ সি এটি আরেকটি ত্রিভুজ বি এ সি। ঠিক আছে, তো এই দুই ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এডি ইকুয়াল টু বিসি প্রদত্ত, যেহেতু এটি প্রশ্নের মধ্যে দেওয়া আছে এবং ডি এ বি কোণ সমান সিবি এ কোণ এটিও প্রদত্ত, ডি এ বি কোণ সিবি এ কোণ। এখন এবং আরেকটা জিনিস হচ্ছে যে এবিডি এবি বাহু একটি আছে আর বি এ সি এই ত্রিভুজের মধ্যে এবি বাহু আছে। যেহেতু উভয় ত্রিভুজের মধ্যে এবি বাহুটি বর্তমান তাই আমরা লিখতে পারবো যে এবি ইকুয়াল টু এবি অর্থাৎ সাধারণ বাহু। যেহেতু দুটি বাহু এবং একটি কোণ সমান তাই ত্রিভুজ দুটি সর্বাঙ্গ সম হবে। অতএব ত্রিভুজ এবি বি সর্বাঙ্গ সম ত্রিভুজ বিএ সি। এটি হচ্ছে আমাদের 1 নম্বর। আমরা এখানে 2 নম্বর লিখতে পারবো যেহেতু ত্রিভুজ এবিডি সর্বাঙ্গ সম ত্রিভুজ, এটি শর্ত লিখি নাই, আমরা শর্ত লিখতে হবে। শর্ত হচ্ছে এস শর্ত এবিডি এবং ত্রিভুজ বিএসি যেহেতু সর্বাঙ্গ সম মানে এস এর শর্ত মতে তাই বিডি ইকুয়াল টু এসি হবে বাই সিপিসিটি corresponding parts of congruent angles মানে ত্রিভুজের
সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলি সমান হয়। তো বিডি এর অনুরূপ বাহু হচ্ছে আমাদের এসি, তাই দুটি সমান হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে এবিডি এবং বিএসি, যেহেতু ত্রিভুজ এবিডি সর্বাঙ্গসম ত্রিভুজ বিএসি, অতএব এবিডি সমান ত্রিভুজ বিএ। দেখো এবিডি, এবিডি বলতে এই কোণ, এবিডি, এবিডি মানে অর্ধেক কোণ, এই এটি এবিডি। তো এই কোণের অনুরূপ কোণটি হবে বিএসি, বিএসি বাই সিপিসিটি। তো এই হচ্ছে তোমাদের অনুশীলন 7.1 এর 2 নম্বর প্রশ্ন এর সমাধান। এর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে এবি রেখাখণ্ডের উপর এডি এবং বিসি দুটি সমান মাপের লম্ব, দেখাও যে সিডি এবি এর সমদ্বিখণ্ড। তো প্রথমে আমাদের প্রশ্নটি ভালো করে বুঝতে হবে যে এবি হচ্ছে একটি রেখাখণ্ড, এর উপর এডি, এডি এবং বিসি, এডি এবং বিসি দুটি সমান মাপের লম্ব। এর মানে হচ্ছে এডি এবং বিসি এর দৈর্ঘ্য সমান এবং দুটি হচ্ছে লম্ব। দেখাও যে সিডি এবি এর সমদ্বিখণ্ড। চলো সমাধান করি। ত্রিভুজ, এখানে হচ্ছে আমাদের ও, এ ও বি এবং ত্রিভুজ বিওসি এর AD equal to BC, AD equal to BC কেমনে হলো? যেহেতু বলছে AD এবং BC দুটি সমান মাপের লম্ব, অর্থাৎ AD সমান BC হবে, AD এবং BC সমান হবে, এবং বলতে দুটি হচ্ছে সমান মাপের লম্ব। এর মানে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ ও এ ডি, ও এ ডি কোণ সমান ও বি সি কোণ। দুটি সমান কারণ হচ্ছে প্রতিটি কোণ 90 ডিগ্রি, মানে দুটি কোণের মাপ 90 ডিগ্রি, তাই দুটি সমান হবে। এবং এই কোণ আর এই কোণ সমান হবে কারণ এই দুটি কোণ হচ্ছে বিপরীত কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও ডি সমান অ্যাঙ্গেল বি ও সি, কারণ কি বিপরীত কোণ। অতএব দুটি কোণ এবং একটি বাহু সমান, অতএব এ এস শর্ত মতে এওডি এবং বিওসি ত্রিভুজ সর্বাঙ্গসম হবে। অতএব ত্রিভুজ এও ডি সর্বাঙ্গসম ত্রিভুজ বিও সি। শর্ত হবে আমাদের এ এস শর্ত। দুটি ত্রিভুজ সর্বাঙ্গসম হলে তাদের অনুরূপ কোণ এবং অনুরূপ বাহু সমান হয়, অর্থাৎ এ ও এর অনুরূপ বাহু হবে আমাদের বিও। অতএব এও ইকুয়াল টু ডিও এবং এডি ইকুয়াল টু এডি না ওডি, ওডি ইকুয়াল টু হবে আমাদের ও সি। অতএব
এ বি লাইন সমান দুইটা ভাগে বিভক্ত, অতএব যেহেতু এও এবং বিও সমান, এর মানে হচ্ছে এস সিডি রেখাটি এ বি রেখাখণ্ডকে সমান দুটি ভাগে ভাগ করেছে। আমরা এটি থেকে বুঝতে পারি এও ইকুয়াল টু বিও থেকে। অতএব সিডি হচ্ছে, সিডি হলো এ বি এর সমদ্বিখণ্ড। এটি হচ্ছে তোমাদের 7.1 এর 3 নম্বরের সমাধান। অনুশীলনী 7.1 এর 6 নম্বর প্রশ্ন হচ্ছে এল এবং এম সমান্তরাল বাহু দ্বয়কে, এল এবং এম সমান্তরাল বাহু দ্বয়কে অপর দুটি সমান্তরাল বাহু পি এবং কিউ তে সেট করেছে। দেখাও যে ত্রিভুজ এবিসি সর্বাঙ্গ সম ত্রিভুজ সিডি এ। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডি এ এর একটি জিনিস দেখো যে এ বি সি ত্রিভুজ এবং সিডি এ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে এ বি বাহুটি কমন বা সাধারণ। অতএব আমরা লিখতে পারি যে এসি সমান এসি মানে সাধারণ বাহু, এবং যেহেতু পি এবং কিউ দুটি সমান্তরাল রেখা, পি এবং কিউ দুটি সমান্তরাল রেখা, যদি সমান্তরাল রেখা এর মধ্যে একটি ছেদক থাকে তখন একান্তর কোণ উৎপন্ন হয়। অর্থাৎ এই এ কোণের একান্তর কোণ হচ্ছে আমাদের এই সি কোণটি। অতএব আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বি এ সি সমান বি এ সি সমান লেখা যাবে এসিডি, এসি বি এ সি সমান ডিসিএ। এসিডি না এসিডি লিখলে চলবে। একান্তর কোণ সমান হয় একান্তর কোণ, যেহেতু এসি হচ্ছে পি এবং কিউ এর ছেদক, একান্তর কোণ যেহেতু এসি হচ্ছে পি এবং কিউ এর ছেদক, এবং আমরা আরেকটি লিখতে পারি কোণ, এই কোণ সমান এই কোণ লেখা যাবে, এটিও একান্তর কোণ। অর্থাৎ বিসিএ অ্যাঙ্গেল বিসিএ সমান লেখা যাবে, মানে এটি সমান একান্তর কোণ হচ্ছে এটি সিএডি, অ্যাঙ্গেল সি এ ডি, এটি হবে একান্তর কোণ। যেহেতু এসি হচ্ছে এলএম এর ছেদক, দুটি ত্রিভুজ সর্বাঙ্গসম হতে হলে তিনটি জিনিস আমাদের প্রয়োজন। অতএব দেখছি এখানে দুটি কোণ এবং একটি বাহু সমান, অতএব ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গসম ত্রিভুজ সিডি
সিডি এ, শর্তটি হচ্ছে আমাদের এ এ এস শর্ত। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।